আমাদের প্রিয় ইলিয়াস কাঞ্চন, যিনি সামাজিক আন্দোলনে জড়িত ছিলেন। আজ থেকে উনি রাজনীতির পতাকা ধরেছেন লক্ষ্য মিশনকে বাস্তবায়নের জন্য। সেই ইলিয়াস কাঞ্চন আজকে উনি আমাদের পাশে আছেন। তার পাশে আছেন আমাদের শওকত মাহমুদ, যিনি বারবার আমাদের মিডিয়া ভাইরা আছেন এবং তাদের নেতা ছিলেন, সাধারণ সম্পাদক হিসাবে কয়েকবার নির্বাচিত এবং তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি বিএনপির কর্মকর্তা ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, উপদেষ্টা ছিলেন। যাই হোক, আমরা তাকে পেয়ে ধন্য, গর্বিত, সমৃদ্ধ। তারপরে আছেন আমাদের মেজর মুজিব, ওনাকে আপনারা অনেকেই জানেন না। স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনী মিলিটারি ইন্টেলিজেন্সের মানে মিলিটারি ইন্টেলিজেন্সের যিনি দায়িত্বে ছিলেন, ডাইরেক্টর ছিলেন, সেই মেজর মুজিব বাম পাশে বসে আছেন। তাকে উনি কিংবদন্তি বলবো আমাদের তখনকার সেই স্বাধীনতার পর যে সরকার ছিল সেই সরকারের উনি পুরা ইন্টেলিজেন্স আর্মির পক্ষ থেকে এটা ছিলেন। তখনও সেইভাবে ডিজিএফআই সেগুলি কিন্তু ওইভাবে গঠন হয়নি, কিন্তু পরে হয়েছে। তারপরে আছেন আমাদের ফারাহ মাহবুব, আপনারা তাকে চিনেন, একজন মহিষী নারী যিনি তার কর্মক্ষেত্রে যথেষ্ট উনি অবদান রেখেছেন। এবং এই ফারাহ মাহবুব হচ্ছেন ফারহাদ মাহবুব, যিনি আমাদের মাহবুবুর রহমান মাহবুব হোসেন, যার সাথে আমার রাজনীতি করার সুযোগ হয়েছিল, যিনি বিএনপির সিনিয়র উকিল ছিলেন, বিএনপির তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন। আজকে উনি শহীদ হয়েছেন। ওনার স্ত্রী ফারহাদ মাহবুব, উনি আজকে আমাদের সাথে আছেন। পদবী আমাদের চেয়ারম্যান সাহেব নেতৃবৃন্দের সাথে আলোচনা করে কাকে কোন পদে রেখেছেন উনি ঘোষণা দেবেন, সেটা আমি আর বলছি না। তারপরে আছেন আমলা, সফল আমলা, কর কমিশনার, উনি সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন, আমাদের মোহাম্মদ আসাদুজ্জামান। তাকে আমি ধন্যবাদ দিতে চাই, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের এই সংগঠনের পিছনে। ডান দিক থেকে আমার পাশে যাকে দেখছেন, বারবার নির্বাচিত একজন সংসদ সদস্য, আপনারা সবাই জানেন, তিনি শ্রমিক নেতা শাহ মোহাম্মদ আবু জাফর, তাকে পরিচয় করে দিলাম। তারপরে আছেন আমাদের সকলের বন্ধু, যিনি ছাত্র নেতা ছিলেন, যিনি উপমন্ত্রী ছিলেন, যিনি রাষ্ট্রপতির উপদেষ্টা ছিলেন, চ্যান্সেলরের উপদেষ্টা ছিলেন, অনেক ক্রেডেনশিয়াল, এ বলতে গেলে সময় লাগবে। সেই রফিকুল হক হাফিজ, তাকে পরিচয় করে দিলাম। তারপরে আছেন আমাদের এই বাংলাদেশে চিকিৎসা জগতে একজন উজ্জ্বল নক্ষত্র, বক্ষ ব্যাধি যে এটা আমাদের ইকবাল হাসান মাহমুদ, আপনারা সবাই টিভিতে তার টকশো দেখেন। তো সুতরাং ইকবাল হাসান মাহমুদ সাহেব আছেন। তারপরে ডানে, সর্বডানে আছেন আমার সাথে কিংবা বারবার নির্বাচিত হয়েছেন অতীতে সংসদে জাফর ইকবাল সিদ্দিকী, যিনি আজকে সংসদ সদস্য। এখানে সংসদ সদস্য আমাদের মামুনুর রশিদ, তিনিও আছেন। কয়েকজন সংসদ সদস্য আছে সাবেক, এটা পরবর্তীতে বলবো। পিছন থেকে যদি আমি বলি, আমাদের এই 35 আন্দোলনের ইয়াং, আমাদের এইটা কিন্তু নবীন এবং প্রবীণের সংগঠন। প্রবীণদের মধ্য থেকে আমাদের আমিন আল রাজু, আমি তাকে পরিচয় করে দিই, আলামিন রাজু আমার ছোটখাটো ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নেন, যেহেতু আমি স্ক্রিপ্ট দেখে পড়ছি না, আমি আমার উপস্থিতি থেকে বলছি। তারপরে আছেন আমাদের সোহেল, নুরুল কাদের সোহেল, যে এমপি না হলেও সে এমপি নির্বাচন করে তার এলাকায় একজন বিশিষ্ট নেতা, যিনি আমাদের সংগঠনের জন্য যথেষ্ট কাজ করেছেন। তারপরে আছেন অ্যাডভোকেট শিউলি, ঠিক তেমনি ভাবে। তারপরে আছেন আমাদের আরেকজন বন্ধু, হাইকোর্টের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ওয়ালিউর রহমান কি বলছি, সেই অ্যাডভোকেট ওয়ালিউর রহমান। তারপর আছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ, তিনিও সিনিয়র সাংবাদিক, হ্যাঁ উনি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ। তারপরে কি আছেন, তারপরে আছেন রেহানা সালাম, যিনি নারী নেত্রী, তাকে সবাই চিনেন, রেহানা সালাম, উনি আমাদের কোন পদে আছেন সব চেয়ারম্যান সাহেব বলবেন। তারপরে আছেন অ্যাডভোকেট রাজা, অত্যন্ত দক্ষ একজন আইনজীবী। তো এইটা মিনিমাম একটা পরিচয় দিলাম। যাই হোক, আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের সম্পর্কে উনি ঘোষণা দিবেন কে কোন পদে আছি।